কোনোদিন ওই নদী শুকায় না, একটা সেকেন্ডের জন্য শুকায় না। আর এই ফোরাত নদীর তীরে আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়াজিদ বাহিনী, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট শিশুটা তো কোনো অপরাধ করে নাই। একটু পানি দিবা, একটু পানি দিবি। আজকে বাবা হয়ে 3 দিন তার মুখে এক ফোঁটা পানি দিতে পারি না। আমি বাবা হয়ে 3 দিন আমি আমার ছোট্ট কলিজার টুকরার মুখে পানি দিতে পারি নাই। সেই দিনের আকুতি মিনতি, যার নানা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হইত, যারা চাইলে ফোরাত নদীর পথ পরিবর্তন করিয়া আবার আল্লাহ হুসাইনের তাবুর দিকে নদী ঘোরাই দিত। কিন্তু আজকে তারা পানির আশা নিয়ে উম্মতের সামনে দাঁড়াইছে। এটা উম্মতের জন্য বিরাট বড় পরীক্ষা। আওলাদে রাসূল দাঁড়ায় কাঁদে আর বলে, হুসাইন, বলছি আমার এই ছোট্ট শিশুটাকে একটু পানি দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে এক দুষ্ট সীমা ডাক দিয়ে বলল, অপেক্ষা করো, জনমের পানি পান করাইতেছি। এই কথা বলে একটা তীর নিক্ষেপ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোলে ধরে রাখা ছোট্ট শিশুটার কলিজা বিদীর্ণ হয়ে গেল, গল গল করে রক্ত পড়তেছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আকাশের দিকে তাকায় কাঁদে আর বলে, রব্বি, আপনি দেখছেন আমার এই আলী আসগর কোনো অপরাধ করে নাই, বিনা অপরাধে ওরা আমার সন্তানটাকে শহীদ করে দিল। আল্লাহ, আল্লাহ, কিয়ামতের ময়দানে আমি হুসাইনের বিচার প্রার্থনা করি। সন্তানকে বুকে করে নিয়ে রক্ত মাখা অবস্থায় ইমাম হুসাইন তাবুর পাশে দাঁড়ায় ডাক দিছে, বিবিরে, আয় আয়, আজকে এমন পানি পান করাইছি আমার আলী আসগর আর কোনোদিন পানির জন্য তোমার বিরক্ত করবে না রে বিবি। আমার সন্তান আর কোনোদিন কাঁদবে না, আর কোনোদিন তোমার কাছে পানি খাবার চাবে না রে বিবি। ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, দুনিয়ার মানুষ, কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী ছিলাম আমি। আমার আব্বা জান, আমার আব্বা জানের কাছে আমার ছোট ভাই আলী আসগরকে কোলে তুলে ধরে দিয়ে দিলেন। সেই দিনের কান্না আল্লাহর আকাশের ফেরেশতারা কেঁদেছিল। আহা, বেঈমানদের মনে মায়া লাগে নাই। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
মাইকানটা ঘুরে দিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। রাঙ্গুনিয়ার মুসলমান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেদিন পানি দেওয়া হয় নাই। তার পরিবার তৃষ্ণা অবস্থায় কঠিন কষ্ট নিয়ে ময়দানে দাঁড়ানো ছিলেন। একটা কথা মনে রাখবেন, সেই দিন তারা মাথা নত করেন নাই। ও নবীর উম্মত, নবীর আশিক, ভালো করে আর শুনে যান, একটা সেকেন্ডের জন্য তারা মাথা নত করে নাই। হযরত ইমাম হুসাইন তাঁবুর ভিতরে ঢুকে বিবিদের কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। ছোট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন। বোন রে, আমার আব্বা জানের দেওয়া জুলফিকার তলোয়ারটা আমার হাতে দাও। জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার জুলফিকার তলোয়ার হাতে নেওয়ার পরে আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা তিনি গায়ে দিলেন। বর্মটা গায়ে দেওয়ার পরে আমিরা হামজার বর্ম গায়ে লাগানোর পরে তিনি আল্লাহর নবীজির দেওয়া সবুজ জুব্বা পাগড়িখানা মাথায় বাঁধলেন। সবুজ পাগড়ি মাথায় বাঁধার পরে আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন তিনি এবার রওনা করবেন। বোন জয়নবকে ডাক দেয়া বললেন, জয়নব রে, আমার কাছ থেকে তুমি শুনে নাও দুইটা ওসিয়ত। আমি শহীদ হয়ে যাব, ওরা আমাকে শহীদ করে দিবে, কিন্তু জয়নব রে, শহীদ হয়ে যাওয়ার পরে বোন রে, আমার লাশের সাথে ওরা অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। সাবধান, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না। জয়নব রে, আমার শাহাদাতের পরে দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে ফায়সালা দেবা না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, জয়নব আমার নানা রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমার নানা রহমতের নবী রওজা মুবারকে আমাদের এই 3 দিনের কষ্টের কথাগুলি বলবি। জয়নব সাবধান, দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে ফায়সালা টানতে যাবি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাঙ্গুনিয়ার মুসলমান হযরতে রাসূল কারীমের আওলাদ রাসূল সুলতান কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন, যুদ্ধে জড়ায় গেলেন। বেঈমানদের সাথে লড়াই শুরু হয়ে গেল। একটু চিন্তা করেন, 3 দিনই তৃষ্ণার্ত ক্ষুধার্ত তিনি, চোখের সামনে সন্তানরা শহীদ হইলেন, ক্লান্ত হন নাই, লড়াই চালাইতে লাগলেন। একাধারে লড়াই, যুদ্ধ করতে করতে 133টা তীর ওনার শরীর থেকে যাত্রা করলো। 121টা বর্ষার আঘাত, দুঃখিত, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে দিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরটাকে বিদ্ধ করলো। উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে গলার মধ্যে সীমার বসে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। আহলে বাইতে রাসূল তখনই ডাক দিয়ে বলতেছে, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই কালো ডোরাকাটা কুকুর। আমার নানা 50 বছর আগে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার ছিল সেতী রোগী, তার শরীরে বিভিন্ন জায়গা ছিল সাদা সাদা, কালা কালা, সেতী রোগী ছিলেন। এই জন্য আল্লাহর নবী তাহলে কালো ডোরাকাটা কুকুরের সাথে তুলনা দিয়েছেন। সীমার রে, তুই সেই কালো ডোরাকাটা কুকুর আমাকে শহীদ করে দিবি আমি জানি, কিন্তু একটু সময় দিবি, মাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা তারই নানার উম্মত, নামাজে আমাদের বিরাট বড় অনীহা। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি
ওয়াসসালাত। আল্লাহকে সিজদা দেয়। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। অ্যাটেনশন, আপনারা ওয়াজ শুনতে আসছেন, আপনারা আলোচনা শুনতে আসছেন। আমি কি বলি এটা শোনার জন্য বিরাট বড় আয়োজন, যে আল্লাহ রসুলকে খুশি করবেন, মিলাদুন নবীর মাহফিল দিচ্ছেন। মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং তার রসুলকে খুশি করা। কথা ঠিক কিনা? আমার দিকে তাকাবেন। প্রিয়তমা, আপনি যাকে খুব ভালোবাসেন, খুব যাকে ভালোবাসেন, যে বন্ধু যদি আপনার বাড়িতে আসে বা কোথাও সাক্ষাতে মিলিত হয়, তখন দুইজন খুব আনন্দে আপ্লুত হয়। তো আনন্দিত হয়ে একজন আর একজনকে গিফট, ভালোবাসা, বাহ্যিক বিনিময় সেটা প্রদান করে। একসাথে খাইতে বসে সবাই বিল দিতে চায়, কিন্তু দোকানদার বিল নিবে একজনের কাছ থেকে, বিল কিন্তু দুজনই দিতে চায়। এই যে ভালোবাসা, এই ভালোবাসার একটা বাহ্যিক রূপ। আপনারা আল্লাহ রসুলকে ভালোবাসেন, সেই ভালোবাসার বাহ্যিক রূপটা হচ্ছে এই মাহফিল দিয়ে মানুষকে রসুলের শান মান শোনানোটা, বুঝানোটা। এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন, একজন পুরুষ বিবাহ করে তার স্ত্রীকে নিয়ে আসে, নিয়ে আসার পরে সে তার বাড়িটাকে সাজায়। কেন সাজায়? যে সে যাকে আনতেছে সে তার এক জীবনের চিরদিনের সঙ্গী। অ্যাটেনশন, খুব মনোযোগ দিন, এই কথাটা আমাদের সবাইকে বুঝতে হবে। আপনি যাকে বিবাহ করে নিয়ে আসতেছেন তিনি আপনার স্ত্রী, আপনার সঙ্গিনী, অর্থাৎ আপনার অর্ধাঙ্গী, আপনার একটা পার্ট, আপনার দেহের একটা অংশ। সে আপনার লেবাস, আপনি তার লেবাস। হুন্না লিবাসুল্লাহ, অর্থাৎ আল্লাহ বলছেন সে একে অপরের পোশাক। আপনি আপনার স্ত্রীকে বিবাহ করে নিয়ে আসতেছেন আপনার বাড়িতে, বাড়ি সাজান, ঘর সাজান, সব কিছু সাজানো গুছানো। কারণ কি? যে আপনার প্রিয়তমা, যাকে আপনি আপনার সঙ্গী করে সারা জীবনের একটা সংসার বাঁধবেন, সে প্রথম আসতেছে। এই প্রথম আনাতে আপনি তার জন্য অনেক আয়োজন করছেন, সাজাইছেন। এটা ভালোবাসার একটা বাহ্যিক রূপ। একসাথে বলবেন না মারহাবা? এটা ভালোবাসার কি একটা বাহ্যিক রূপ। আপনি নবীকে ভালোবাসেন, এই যে সুন্দর করে সাজিয়েছেন, সবাইকে দাওয়াত করেছেন ওই নবীর শান শোনার জন্য। এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। একসাথে বলা যাবে না মারহাবা? এখন কারো দৃষ্টিতে বেদাত হতে পারে, কারো দৃষ্টিতে কি? কথা বলেন না, কারো দৃষ্টিতে বেদাত হতে পারে, তার দৃষ্টিতে বেদাত। সবার দৃষ্টিতে সবকিছু ভালো লাগবে তা কিন্তু না। আচ্ছা, আপনারা কি শুয়োরের গোশত খান? একসাথে বলেন, খান? যদি 1 লক্ষ টাকা দিয়ে বলা হয় শুয়োরের গোশত খাইলে 1 লক্ষ দিব, তা খাবেন? কারণ কি? জোরে বলেন। কে হারাম করছে? কেন হারাম করছে বলে দিয়ে যাই। কিন্তু আমাদের ভিতরে মানব গোষ্ঠীর এক গোষ্ঠী, তারা ওই শুয়োরের গোশত খায়। কথা ঠিক কিনা? খায় না? খায়। এটা তার কাছে রুচি, ভালো লাগছে, সে খাচ্ছে। কিন্তু আল্লাহ আমাদের জন্য এটাকে হারাম করছেন, নিষিদ্ধ করছেন। কেন? এর একটা ছোট্ট ব্যাখ্যা দেব, পরের আলোচনাতে যাচ্ছি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মহাপ্লাবনে নৌকা বানাইলেন, বিরাট বড় নৌকা, 3 তলা বিশিষ্ট নৌকার 1 তলার ভিতরে পশু পাখি তিনি রাখলেন, একটা তলার ভিতরে পশু পাখি রাখার কারণে গরু, ছাগল, উট, দুম্বা, হাতি, এইসব পশু যখন রাখলো একটা তলা, এটা পায়খানা করে করে তালা ভরে ফেললো। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, রাব্বি, এই যে বাথরুম করে নৌকা একবারে ভরে ফেলছে আল্লাহ, এই নৌকাকে সাফ করবে এখন।
আল্লাহ বলেন নূহ রে, তোমার লাঠি দিয়ে হাতির পৃষ্ঠদেশে তুমি একটা আঘাত করো। আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখতেছে, এটা আমার কোনো বক্তব্য না, এটা বিশুদ্ধ কিতাবের বর্ণনা। আল্লাহর হাবিব বলতেছে নূহ নবীকে আল্লাহ বলেন, নূহ তুমি তোমার লাঠি দিয়ে হাতির পৃষ্ঠে তুমি আঘাত করো। হাতির পৃষ্ঠে আঘাত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাতির পৃষ্ঠদেশ দিয়া একটা প্রাণী আল্লাহ বের করে নিয়ে আসলেন। এই প্রাণীর নাম হলো শূকর, আরবিতে বলে খিনজির। এই শুয়োরের গোশত কেন হারাম বুঝাইতেছি? এই জাতিটা আসার সাথে সাথে পায়খানা, বাথরুম, মল, পচা গলা খাওয়া শুরু করলো। এই পচা গলা খাওয়ার কারণে আদম জাতির জন্য আমার আল্লাহ এই প্রাণীর গোশত খাওয়াকে আমার আল্লাহ হারাম করে দিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মানুষ কি খাবে? ভালোটা খাবে। এই জন্য মুসলমানদেরকে আল্লাহ ভালোটা খাবারের জন্য পরামর্শ দিচ্ছেন, বিধান চালু করে দিচ্ছেন। তুমি পরিশুদ্ধটা খাও, ভালোটা খাও, যেটা খেলে তুমি নিজে পরিশুদ্ধ থাকবে। বন্ধু আমার খুব মনোযোগ দিবেন, এটা তার রুচি। আমরা শুয়োরের গোশত যদি আপনি দেন, জীবনেও কোনো মুসলমান খাবে না। কুত্তার গোশত যদি দেয়, আপনারা কি খাবেন? কারণ কি, কুত্তা পচা গলা খায়, বাথরুম খায়, পায়খানা খায়, আবিজাবি খায়। এই কুত্তার গোশত আপনার জন্য আল্লাহ হারাম করেছেন। কিন্তু পৃথিবীর এক জনপদের মানুষ এই কুত্তার গোশত তারা খায়। আপনি যদি কোরিয়াতে যান, দেখবেন ওরা কুত্তার গোশত খায়। কোন দেশ? কোরিয়া। তারা সভ্য, খুব মেধাবী, খুব উন্নত, সব দিক থেকে তারা উন্নত, কিন্তু কুত্তার গোশত খায়। এই যে পচা জিনিস, বাজে জিনিস, এটা কেন খেতে হবে? আমাকে খেয়ে ফেলতেছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, এই যে এটা তার রুচি। কিছু মানুষের ভিন্ন ভিন্ন রুচি হতে পারে। প্রিয় তোমার রাসূল কারীমের জন্য, প্রিয় আল্লাহর হাবিবের জন্য আমরা মিলাদুল মাহফিল সাজাই দিলাম। যুবকরা অনেক সুন্দর করে বাগান সাজায়া সবাই দাওয়াত করে উলামায়ে কেরাম এনে আজকে আপনাদের সামনে আমাকে বসায় দিয়ে কথা শোনানো হচ্ছে। এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনার কাছে পছন্দ হলো, আর একজনের কাছে পছন্দ নাও হতে পারে। এখানে আমাদের কিছুই করার নাই। কথা বলেন ঠিক কিনা? কোরিয়ার মানুষ কুত্তার গোশত খায়, আপনি সে দেশে যায় বাধা দিতে পারবেন? কুত্তার গোশত নিষিদ্ধ করছিল কোরিয়ার সরকার। তার জন্য আন্দোলন হয়েছে যে তোরা আমার খাবার বন্ধ করবি কে। কদিন আগে বাংলাদেশের এক শতান, এই শতানে বলতেছে যে গাঁজা অল্প পরিমাণে খাক, বেশি খাক, গাঁজা খেতে পারবে। তো জিজ্ঞেস করলো, তোর নারী সুন্দরী মহিলা যদি তোমার সামনে দিয়ে যায়, তো তুমি কি করবো? দেখবো। চিন্তা করেন, ওর কাছে গাঁজা খাবে, এটা আল্লাহ সৃষ্টি করছে। তো গাঁজা যদি আল্লাহ সৃষ্টি করার কারণে গাঁজা খাওয়া যায়, তো পায়খানা তো আল্লাহ সৃষ্টি করছে, তো ওইটা খা। কি কথা কর না? কথা খারাপ বলছি? তো বাথরুম তো আল্লাহ বানাইছে, তো ওইটা খা। কুত্তার বাথরুম আল্লাহ বানাইছে, তো কুত্তার বাথরুম তুই খা, খা তুই। এটা হলো ভাইজান রুচি। ইচ্ছা হলো না, এই মাহফিল অনেকে বেদাত বলে নাও আসতে পারে, আবার টাকা নাও দিতে পারে। কি কথা কর না কেন? ঠিক কেন? অনেকে টাকা দেবে না, না এটা আমি ঠিক আছে। অনেকে টাকা দিবে না, এটা তার রুচি। কিন্তু এখন প্রশ্ন করে জবাব দিবেন, দুনিয়ার এত কিছুর জন্য আপনি আনন্দ প্রকাশ করলেন,
খুশির প্রকাশ করলেন, রহমতের নবী দুনিয়াতে আসলো। ওই নবী আসার কারণে আমরা আনন্দিত হইয়া আল্লাহর শুকরিয়া বাহ্যিকভাবে আমরা আদায় করলাম। এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বলছিলাম সমস্ত বস্তু প্রাণীগুলি সেজদা দেয় কাকে? যেটা বলেন কাকে? এখন সব মানুষ কি আল্লাহকে সেজদা দেয়? সব মানুষ আল্লাহকে দেয় না, কিন্তু সব কুকুর আল্লাহকে সেজদা দেয়, সব গরু আল্লাহকে সেজদা দেয়, সব বিড়াল আল্লাহকে সেজদা দেয়, সব গাছ আল্লাহকে সেজদা দেয়, সব পাহাড় আল্লাহকে সেজদা দেয়, সব নক্ষত্র আল্লাহকে সেজদা দেয়। সৃষ্টিতে যার জীবন আছে সব আল্লাহকে সেজদা দেয় উইদাউট মানুষ। শুধু মানুষ ব্যতীত সব আল্লাহকে সেজদা দেয়, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান 200 কোটি। এই 200 কোটির মুসলমানের ভিতরে পার্সেন্টেজ হিসাব করেন শতকরা কতজন নামাজ পড়ে? শতকরা 95 জন নামাজ ঠিক মতো আদায় করে না, মাত্র 5% ঠিক মতো আদায় করে। তাহলে এই 5% আল্লাহকে নিয়মিত স্মরণ করে, বাকিরা আল্লাহকে নিয়মিত স্মরণ করে না। সারা পৃথিবীর পরিসংখ্যান যদি আপনি করেন তো 1% হিসাব করলে আল্লাহকে নিয়মিত স্মরণ করে, বাকিরা আল্লাহকে নিয়মিত স্মরণ করে না। এখন আপনারা বলেন, আল্লাহ কি বৃষ্টি বন্ধ করছে? পানি বন্ধ করছে? খাবার বন্ধ করছে? অক্সিজেন বন্ধ করছে? কেন বন্ধ করেন? এখন ভাবতেছেন যে আল্লাহ সবই দিচ্ছে, তা আমি খেয়ে দিয়ে আরাম পাচ্ছি, কিন্তু না, আদালত মেহেশরের মাঠে দাঁড়াই যাবে। ওইখানে আল্লাহর আদালত দাঁড়ায় যাবে। আল্লাহ আপনার জীবনের হিসাব চাবে, তুমি তোমার জীবনের হিসাব কষে দাও আজকে। রাঙ্গুনিয়ার মুসলমান খুবই মনোযোগ। আমার রব ওই দিন হিসাব তলব করবে, বান্দা হিসাব তুমি কষে দাও। সেই দিন শুধু আমাদের হিসাব না, গরু ছাগলের হিসাব আসবে, প্রাণী পক্ষীদের হিসাব সেই দিন আসবে। আহা বড় কঠিন জায়গা। আল্লাহর নবী বলতেছেন, গরু ছাগলের হিসাব যখন আসবে, এই রাঙ্গুনিয়ার আপনাদের এই এলাকার উত্তর পাড়ার গরু দক্ষিণ পাড়ার গরুকে মারছিল, কিয়ামতের ময়দানে এই গরু আল্লাহর আদালতে বিচার দায়ের করবে। রব্বুল আলামিন, দুনিয়াতে আমাদের কোনো বিচার ছিল না, আদালত ছিল না। আল্লাহ আজকে তোমার দরবারে আদালত বসছে। দুনিয়াতে উত্তর পাড়ার গরু আমাকে মারছিল, আল্লাহ আমি তার বিচার চাই। আল্লাহ বলবেন, তোমাকে যেইভাবে মারছিল আজ তুমি সেইভাবে তাকে মেরে দাও। কিয়ামতের মাঠে আল্লাহ ওই গরুটা সেইভাবে তারা গুতাবে, মারবে। মারা শেষ হয়ে যাওয়ার পরে ওই গরুগুলি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাটি বানায় দিবে। হাসরের মাঠে তারা মাটি হয়ে যাবে। কুত্তা আসবে, দক্ষিণ পাড়ার কুত্তা উত্তর পাড়ার কুত্তারে মারছিল। সেই দিন আমার আল্লাহ বলবেন, তোমাকে যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে আজ কামড়ায় দাও। কামড়ানো শেষ হয়ে যাওয়ার পরে হাসরের মাঠে আল্লাহ তাদেরকে মাটি বানায় দিবে। সমস্ত প্রাণী, ওই পাখি বলবে, রাত সে আমার এইভাবে কষ্ট দিয়ে আমার ঠুকরিয়ে চামড়া গোশত উঠিয়ে ফেলেছিল। আল্লাহ বলবে, ও পাখি, তোমার যেইভাবে গোশত টুকরায় উঠে মারছিল, তুমি আজকে সেইভাবে হাসরের মাঠে তার গোশত উঠাইয়া টুকরায় প্রতিশোধ নিয়ে নাও। সেই দিন আবার আল্লাহ তার প্রতিশোধ দিয়ে দিবে, মাটি বানিয়ে দিবে। কিন্তু সেই হাসরের মাঠে দুনিয়ার অপরাধী মানুষগুলি, যারা দুনিয়াতে আল্লাহর আইন মানে নাই, আল্লাহর কথা শুনে নাই, আমার রসুলের কথা যারা শুনে নাই, সেই দিন হাসরের মাঠে তারা দাঁড়াবে, হাত কামড়াইতে থাকবে, গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, রব্বি, আমরা কেন মানুষ হইলাম? আমরা কেন পশু গরু ছাগল হলাম না? আজকে যদি গরু ছাগল হইতাম
তাহলে আল্লাহর শাস্তি থেকে আজ বেঁচে যাইতাম। আল্লাহ আমরা কেন মানুষ হইলাম, কেন গরু ছাগল আমরা হইলাম না? সেই দিন তারা আফসোস করতে থাকবে, সেই দিন তারা কান্নাকাটি করতে থাকবে, আর তারা আফসোস করে বলবে, হায় আমরা কেন গরু ছাগল হলাম না, আমরা কেন মানুষ হইলাম যে আজ আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়ায় গিয়েছি। ওই দিনটা বড় কঠিন দিন হবে। আঙ্গুনিয়ার মুসলমান ওই হিসাব থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে অবশ্যই আল্লাহর আইন অনুযায়ী চলতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো রাস্তা আমাদের নাই। কোরআন এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বললেন, হাবিব উম্মতকে জানান, দুনিয়ার মোহে সম্পদের প্রেমে সন্তানের পাগল হইয়া আমার বান্দারা যেন আমি আল্লাহ জিকির থেকে মাহরুম না হয়, আমি আল্লাহ জিকির থেকে যেন তারা জুদা না হয়। যদি তারা জুদা হয়ে যায়, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? একটু বুঝে যান, বোঝাটা অত্যন্ত জরুরি। আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি, ঠিক আছে? আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি। কেন আমরা নিজেদেরকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দিই? কি কারণে ঝুঁকাবো? এই কারণটা আমাদের কোনো সন্ধান করতে হবে। কেন আল্লাহর সূর্যগুলি আল্লাহকে সেজদা দেয়, এই সৃষ্টির পাহাড়গুলি আল্লাহকে সেজদা দেয়, গাছ তরুলতা পাতাগুলি আল্লাহকে সেজদা দেয়, তাহলে আপনি কেন আল্লাহকে সেজদা দিবেন না? মেহশরের কঠিন মাটি আল্লাহ রাব্বুল আলামিন যদি দাও, আজকে আমার তুমি এগুলি দিয়ে হিসাব দাও, কি হিসাব সেদিন আপনি দিবেন বলেন? শুধু একটা ঘটনা থেকে হিসাবের কর্মসূচি আপনাদেরকে জানাই দিয়ে যাই। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা, তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি তো তোমার ইবাদত গুজারি রুনাজারি বান্দা, ও আল্লাহ তুমি আমারে 500 বছর হায়াত দাও। আল্লাহ বলেন, বান্দা 500 বছর হায়াত দিয়ে তুমি কি করবে? আল্লাহ জানে না? সব জানে, কিন্তু রব জিজ্ঞেস করতেছে তুমি 500 বছর হায়াত দিয়ে কি করবে? বান্দা বলতেছে, আল্লাহ আমার অনুভূতি, আমার ভালোবাসা, এই 500 বছর ধরে আমি আপনার ইবাদত করব। সুবহানাল্লাহ কইতেন না? আমার দিকে দেখেন, কত বছর? 500 বছর বাঁচবেন? বাঁচার সুযোগ নেই। এখানে সর্বোচ্চ কত বছর? 80 বছরের বয়সের কেউ আছে? নাই, এত কম আছে। 100 বছরের কেউ খুঁজে পাওয়া যাবে না, খুব মুশকিল। ও লাখে কোটির ভিতরে 2-4-5 জন। মনোযোগ দিয়ে আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা 500 বছরের হায়াত দিয়ে তুমি কি করবা? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, রব 500 বছর ধরে তোমার ইবাদত করতে চাই। আল্লাহ বলেন, দিলাম। 500 বছর ধরে সে ইবাদত করলো। সময় যখন শেষ, আল্লাহকে ডাক দিয়ে বলো, রব্বি আমার তুমি সেজদা হালতে আমার মওত দিবা। আমি যখন সেজদার মধ্যে থাকবো তোমার প্রশংসা করতে থাকবো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আমি ওই অবস্থায় আমার জান কবজ যেন হয়ে যায়,
যাতে আমি সেজদা হালতে তোমার দরবারে উঠতে পারি। আমাদের বাসনা আছে না যে আল্লাহ যেন আমার সেজদা হালতে নিয়ে যায়, রমজান মাসে নিয়ে যায়, রোজার মুখে নিয়ে যায়, জুমার দিনে যেন আল্লাহ নেয়। কি বাসনা আছে না? আঙ্গুনিয়ার মুসলমান, আল্লাহ বলেন বান্দা কেন তুমি এই হালতে মরতে চাও? বলে আল্লাহ তোমার সেজদা দিয়ে মরতে চাই। আল্লাহ বলেন তাও রাজি। এরপরে বান্দা বলে রাব্বি সেজদা অবস্থায় যেন আমার কবর হয়। আল্লাহ বলেন তাও রাজি। বলে আর কি চাও? বলে রাব্বি মেহশরের কঠিন মাঠে আমি যেন সেজদা হালতে তোমার দরবারে উত্থিত হই। আল্লাহ বলেন তাও। লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দিলেন, বান্দা আসো, আমি আমার রহমতের কারণে তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। না না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। আল্লাহর বান্দা ডাক দেখা, রব্বি 500 বছর ধরে যে ইবাদত করলাম তুমি কি তার জন্য মাফ করো নাই? আল্লাহ কয় না। তাহলে কেন মাফ করছো? বলে আমার রহমতের কারণে আমি মাফ করছি। আল্লাহর বান্দা বলে রাব্বি 500 বছরের ইবাদত তাহলে কোথায় গেল? আল্লাহ বলেন বান্দা তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ। আল্লাহ বলেন ফেরেশতারা থেকে জাহান্নামের কাছে নিয়ে যাও, তাকে জাহান্নামের কাছে নিয়ে যাও, জাহান্নামের কাছ থেকে তারে ঘোরায় নিয়ে আসো। আল্লাহর বান্দাকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের কাছে যখন নিয়ে যাওয়া হলো, জাহান্নামের গর্জন আর তর্জন দেখে, জাহান্নামের উত্তাপে বান্দার কলিজা একেবারে শুকায় গেল। পানির তৃষ্ণা জীবনে যদি কোনোদিন কঠিন লাগে তখন বুঝবেন পানি কি জিনিস। এই বছর আমি হজে গিয়েছিলাম। এই বছর যারা হজে গেছে তারা জানে হজ করা কত কত কঠিন। আমাদের জীবনের সবচেয়ে কঠিন হজ এ বছর হয়েছে। সবচেয়ে কঠিন হজ হাজিরা সবাই যারা হজে মুনাজ্জিব, হজে যারা নেয় তারাও বলছে এই জীবনের এই কঠিন হজ এই বছর আমরা আদায় করলাম। বলে কারণ কি? প্রচন্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রায়। আরাফাতের মাঠ আমার চোখের সামনে হাজি ছটফট করে গরমে মারা গেল। আরাফাতের মাঠে প্রচন্ড গরমে হাজি ছটফট করে মারা গেল। মিশরি হাজি একজন মারা গেল, আর একজন দেখলাম সে অজ্ঞান হয়ে পড়ে আছে। বড় ভাগ্যবান, যদিও মারা গেছে কিন্তু বড় ভাগ্যবান আরাফাতের মাঠে মারা গেল। যেই মাঠে বসিয়া কোনো হাজি যখন আল্লাহর দরবারে মাফ চায়, আমার আল্লাহ তার হাত খালি ফেরত পাঠায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। আরাফাতের মাঠে মানুষ হাজির হাজি কিভাবে কান্দে, কিভাবে ডাক চিৎকার মেরে মেরে কান্দে, ইয়া আল্লাহ ভুল করে ফেলছি, আল্লাহ অপরাধ করে ফেলছি আল্লাহ। আরাফাতের মাঠে না গেলে বুঝবেন না। এই মাঠে গেলেই মানুষের হৃদয়ের পরিবর্তন এসে, এই আরাফাতের মাঠে যাওয়ার পরেই মানুষের হৃদয়ের পরিবর্তন আসে। তো পানির তৃষ্ণাতে কলিজা শুকায় আসে, জিহ্বার গোড়া দিয়ে শুকিয়ে যায়, কণ্ঠনালী লাল শুকিয়ে যায়। পানি গরমের আবহাওয়াতে রুগ্ন বাতাসে শুকায় আসে। আরবি কঠিন পানির তৃষ্ণা সেই দিন বড় কঠিন। জাহান্নামের কাছ থেকে যখন তারে ঘুরে আনতে যায়, বড় কঠিন তার পানির তৃষ্ণা লেগে গেল।
কলিজা চৌচির হয়ে গেল, কিন্তু ওই জগতে তো আর কোনো পানি নাই আল্লাহর দেওয়া পানি ছাড়া। এই কঠিন তৃষ্ণা, বড় তৃষ্ণা, কলিজার সাথে ফেটে যায় পানির তৃষ্ণায়। আপনারা জানবেন আল্লাহর নবীর দৌহিত্র ইমামে মাকাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে একাধারে 3 দিন সন্তানাদি সহ কারবালায় পানির তৃষ্ণায় কেঁদেছিলেন। যদি কোনোদিন আরবে যান, প্রচণ্ড লু হাওয়া, কলিজা পর্যন্ত শুকায় যায় পানি না পেলে। আরবের সফরগুলি বড় ভয়াবহ হয়, পানির এতই তৃষ্ণা লাগে, সারাদিন পানি খেয়ে জীবন চলে যায়, এমন তৃষ্ণা হয় পানি। আওলাদ রাসূল সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে পানির তৃষ্ণায় তিনি একবারে পেরেশান। আহা, একেবারে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয় নাই, একেবারে 3 দিন পর্যন্ত পানি হয় নাই তার। খুব মনোযোগ দিবেন। ওই রাস্তা দিয়ে একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন। যাওয়ার সময় তিনি তেনার ঘোড়ার উপর থেকে নিচে নামলেন। নামার পরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে এখানে শহীদ হয়েছিলেন, তিনি ওইখানে গেলেন। ওইখানে এক ধরনের গাছ ছিল, গাছের নাম হানজাল। এই হানজাল গাছের পাশে তিনি দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে তুলে তিনি কান্না করতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া আমিরাল মুমিনিন, কি জন্য আপনি হানজালের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি চোখের পানি ফেলে ফেলে হাত তুলে কাঁদেন? হযরত আলী বললেন, দুনিয়ার মানুষে, আমি আবার মাসুদ নবীর জবান থেকে শুনেছি এই গাছের পাশেই কারবালার ময়দানে আমার হুসাইনকে নির্মমভাবে এই উম্মতের মানুষেরা শহীদ করে দিবে। আমার সাহাবীরা, আমার রাসূলের সাহাবীরা, যদি কোনদিন তোমরা ওই দিন বেঁচে থাকো আর আমার হুসাইনকে যদি তোমরা পাও, এই কারবালায় যদি তোমরা আসো, আমার হুসাইনকে তোমরা সাহায্য করবা, আমার হুসাইনের পক্ষে তোমরা তলোয়ার ধরবা। সাবধান আমার সাথীরা, তোমরা শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ হলো কারবালার শহীদরা। একবার আওয়াজ তুলে বলা যাবে কি সুবহানাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। এই কারবালার মাঠে শহীদ হবে সাহাবায়ে কেরামের পরে সবচেয়ে দামি শহীদ আল্লাহ আওলাদ রাসূল ইমাম হুসাইন। 3 দিন পানি পরিবারে দেওয়া হয় নাই, ফরাত নদী বন্ধ করে দেওয়া হলো। পানির যত কষ্ট, যদি পানি না থাকে তাহলে বুঝবেন। আফ্রিকার মরুভূমি আছে সাহারা, বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। একবার সুবহানাল্লাহ বলা যাবে কিনা? বাংলাদেশের 30টা দেশের সমান হবে একটা মরুভূমি। তাহলে চিন্তা করেন সে মরুভূমিটা কত বিরাট হবে। আহা, সেই মরুভূমির আশেপাশের যে দেশগুলি আছে, এই দেশের মানুষেরা জানে পানির কত দাম, পানির কত মূল্য তারা বুঝে। হযরত আওলাদ রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরিবারে কোনো পানি নাই, পানির বিরাট বড় অভাব, পানির বিরাট বড় অভাব, কঠিন অভাব পানির। আল্লাহ, পরিবারের মধ্যে কোনো পানি নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ছিলেন শাহরবানু। আহা, ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে স্বামীরে, স্বামী আমার, আপনি ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে যান।
সদুষ্টদের সামনে নিয়ে চলে যান। যদিও তারা আপনার সাথে দুশ্মনী করতেছে স্বামী, কিন্তু এই বাচ্চার সাথে তো তাদের কোনো দুশ্মনী নাই। স্বামী রে, আমার সন্তান আজকে 3 দিন আমি মা পানি দিতে পারি নাই, পানির অভাবে আমার শরীর পর্যন্ত শুকায় গেছে, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে, আমি তারে আমার দুগ্ধ পান করাইতে পারি না। স্বামী রে, সন্তানটাকে নিয়ে কারবালায় সীমারের সামনে ইয়াজিদি সৈন্যদের সামনে নিয়ে দাঁড়ান, যদি ওদের দয়া লাগে বাচ্চাটারে পানি পান করাবে। সেই দিন ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট শিশু আলী আসগরকে কোলের মধ্যে নিয়ে তিনি কারবালার সামনে দাঁড়ায় গেলেন। আহা, একটু কথা শুনে যান। যারা নানার উসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যা নানার উসিলায় ফোরাত নদী আজ প্রবাহিত হয়। পৃথিবীর 2টা নদী জান্নাত থেকে আসছে, একটা নদীর নাম ফোরাত, আর একটা নদীর নাম নীল নদ। 2টা নদ জান্নাত থেকে প্রবাহিত হয়ে আসছে। পৃথিবীর 2টা নদী আল্লাহ জান্নাত থেকে সরাসরি আল্লাহ পাঠিয়েছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আহা, 2টা নদী জান্নাত থেকে আসছে। এই ফোরাত নদীর ইতিহাস আছে, ফোরাত নদীর আগামী দিনের ভয়াবহতাও আছে। আল্লাহ রাসূল বলেন, উম্মত রে, এই ফোরাত নদী শুকায় যাবে। যখন স্বর্ণের পাহাড় ভেসে উঠবে, তখন সারা পৃথিবীতে এই স্বর্ণকে কেন্দ্র করে মারামারি যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধে 1 জন না 2 জন না, শতকরা 99 জন মানুষ মারা যাবে, 1 জন মাত্র মানুষ বেঁচে থাকবে। ফোরাত নদীকে কেন্দ্র করে একটা যুদ্ধ হবে সারা পৃথিবীতে। এই যুদ্ধে এমন মানুষ পর্যন্ত জড়িয়ে যাবে, সারা পৃথিবীর যুদ্ধে জড়িয়ে যাবে, শতকরা 1 জন মানুষ বেঁচে থাকবে, 99 জন মানুষ মারা যাবে। সেটা কিয়ামতের আগে ফোরাত নদী শুকায় আর স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। তার মানে ফোরাতের নিচে স্বর্ণের পাহাড় এখনো আছে, ফোরাতের নিচে স্বর্ণের খনি এখনো আছে। আহা, এই ফোরাত নদী জান্নাত থেকে প্রবাহিত হয়েছে, যার কারণে আজও পর্যন্ত এই ফোরাত নদী শুকায় নাই। লক্ষ লক্ষ বছর হায়াতে ফোরাত নদীর ছোট্ট একটু নদী পানি প্রবাহিত হয়ে যায়, কোনোদিন ওই নদী শুকায় না, একটা সেকেন্ডের জন্য শুকায় না। আর এই ফোরাত নদীর তীরে আওলাদের রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, ইয়াজিদ বাহিনী, তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার এই ছোট্ট শিশুটা তো কোনো অপরাধ করে নাই, একটু পানি দিবা, একটু পানি দিবি। আজকে বাবা হয়ে 3 দিন তার মুখে 1 ফোঁটা পানি দিতে পারি না। আমি বাবা হয়ে 3 দিন আমি আমার ছোট্ট কলিজার টুকরার মুখে পানি দিতে পারি নাই। সেই দিনের আকুতি মিনতি, যার নানা আসমানের দিকে তাকাইলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি হইত, যারা চাইলে ফোরাত নদীর পথ পরিবর্তন করিয়া আবার আল্লাহ হুসাইনের তাঁবুর দিকে নদী ঘোরাই দিত। কিন্তু আজকে তারা পানির আশা নিয়ে উম্মতের সামনে দাঁড়াইছে। এটা উম্মতের জন্য বিরাট বড় পরীক্ষা। আওলাদের রাসূল দাঁড়ায় কাঁদে আর বলে, হুসাইন, বলছি আমার এই ছোট্ট শিশুটাকে একটু পানি দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। দূর থেকে এক দুষ্ট সীমার ডাক দিয়ে বলল, অপেক্ষা করো, জনমের পানি পান করাইতেছি।
এই কথা বলে একটা তীর নিক্ষেপ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোলে ধরে রাখা ছোট্ট শিশুটার কলিজা বিদীর্ণ হয়ে গেল, গল গল করে রক্ত পড়তেছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহর আকাশের দিকে তাকায় কাঁদে আর বলে, রব্বি, আপনি দেখছেন আমার আলী আসগর কোনো অপরাধ করে নেই, বিনা অপরাধে ওরা আমার সন্তানটাকে শহীদ করে দিল। আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আমি হুসাইনের বিচার প্রার্থনা করি। সন্তানকে বুকে করে নিয়ে রক্ত মাখা অবস্থায় ইমাম হুসাইন তাবুর পাশে দাঁড়ায় ডাক দিছে, বিবিরে আয় আয়, আজকে এমন পানি পান করাইছি আমার আলী আসগর আর কোনোদিন পানির জন্য তোমার বিরক্ত করবে না রে বিবি। আমার সন্তান আর কোনোদিন কাঁদবে না, আর কোনোদিন তোমার কাছে পানি খাবার চাবে না রে বিবি। ইমাম জয়নুল আবেদিন বলতেছেন, দুনিয়ার মানুষ, কারবালার বেঁচে যাওয়া একমাত্র পুরুষ সাক্ষী ছিলাম আমি। আমার আব্বা জানের কাছে আমার ছোট ভাই আলী আসগরকে কোলে তুলে ধরে দিয়ে দিলেন। সেই দিনের কান্না আল্লাহর আকাশের ফেরেশতারা কেঁদেছিল। আহা, বেঈমানদের মনে মায়া লাগে নাই। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। কান্দে ইমাম হুসাইন বিনয় করি, আলী আসগরের লাশ বুকে ধরি। এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে এক ফোঁটা পানি দিল না ওরা, বুকেতে তীর দিল মারি। আরে ওই বুঝি রে যাই রে সোনা, কারবালার মাতম জারি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। রাঙ্গুনিয়ার মুসলমান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেদিন পানি দেওয়া হয় নাই। তার পরিবার তৃষ্ণা অবস্থায় কঠিন কষ্ট নিয়ে ময়দানে দাঁড়ানো ছিলেন। একটা কথা মনে রাখবেন, সেই দিন তারা মাথা নত করেন নাই। ও নবীর উম্মত, নবীর আশিক, ভালো করে আর শুনে যান, একটা সেকেন্ডের জন্য তারা মাথা নত করে নাই। হযরত ইমাম হুসাইন তাঁবুর ভিতরে ঢুকে বিবিদের কাছ থেকে বিদায় নিলেন, সন্তানদের কাছ থেকে বিদায় নিলেন। ছোট বোন জয়নব রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইলেন, বোন রে, আমার আব্বা জানের দেওয়া জুলফিকার তলোয়ারটা আমার হাতে দাও। জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আর হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহার জুলফিকার তলোয়ার হাতে নেওয়ার পরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর বর্মটা তিনি গায়ে দিলেন। বর্মটা গায়ে দেওয়ার পরে আমির হামজার বর্ম গায়ে লাগানোর পরে তিনি আল্লাহর নবীজির দেওয়া সবুজ জুব্বা পাগড়িখানা মাথায় বাঁধলেন।
সবুজ পাগড়ি মাথায় বাঁধার পরে আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন তিনি এবার রওনা করবেন। বোন জয়নবকে ডাক দেয়া বললেন, জয়নব রে, আমার কাছ থেকে তুমি শুনে নাও দুইটা অপশন। আমি শহীদ হয়ে যাব, ওরা আমাকে শহীদ করে দিবে, কিন্তু জয়নব রে, শহীদ হয়ে যাওয়ার পরে বোন রে, আমার লাশের সাথে ওরা অত্যাচার করবে, নির্যাতন করবে, জুলুম করবে। সাবধান, আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দিও না। জয়নব রে, আমার শাহাদাতের পরে দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে ফয়সালা দেবা না। যদি কোনোদিন মদিনায় যাওয়ার সুযোগ হয়, জয়নব আমার নানা রওজা মুবারকের পাশে দাঁড়াইয়া আমার নানা রহমতের নবী রওজা মুবারকে আমাদের এই 3 দিনের কষ্টের কথাগুলি বলবি। জয়নব সাবধান, দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে ফয়সালা টানতে যাবি না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রঙ্গনের মুসলমান হযরতে রাসূল কারীমের আওলাদ রাসূল সুলতানে কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা করলেন, যুদ্ধে জড়ায় গেলেন। বেঈমানদের সাথে লড়াই শুরু হয়ে গেল। একটু চিন্তা করেন, 3 দিনই তৃষ্ণার্ত ক্ষুধার্ত তিনি, চোখের সামনে সন্তানরা শহীদ হইলেন, ক্লান্ত হন নাই, লড়াই চালাইতে লাগলেন, একাধারে লড়াই। যুদ্ধ করতে করতে 133টা তীর ওনার শরীর থেকে যাত্রা করলো। 121টা বর্ষার আঘাত, দুঃখিত, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরকে ঝাঁঝরা করে দিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরটাকে বিদ্ধ করলো। উনি পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে গলার মধ্যে সীমার বসে, গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। আহলে বাইত রাসূল তখনই ডাক দিয়ে বলতেছে, সীমার, আমি তোমাকে চিনছি, তুমি সেই কালো ডোরাকাটা কুকুর। আমার নানা 50 বছর আগে বলেছিলেন, হুসাইন, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরাকাটা কুকুর তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে। সীমার ছিল শ্বেত রোগী, তার শরীরে বিভিন্ন জায়গা ছিল সাদা সাদা, কালা কালা, শ্বেত রোগী ছিলেন। এই জন্য আল্লাহর নবী তাহলে কালো ডোরাকাটা কুকুরের সাথে তুলনা দিয়েছেন। সীমার রে, তুই সেই কালো ডোরাকাটা কুকুর আমাকে শহীদ করে দিবি আমি জানি, কিন্তু একটু সময় দিবি, মাত্র 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমরা তারই নানার উম্মত, নামাজে আমাদের বিরাট বড় অনীহা। আল্লাহর কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে তোমরা আমার সাহায্য নিবা। 1 নম্বর পদ্ধতি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। আর এক প্রকারের পদ্ধতি হলো তোমরা আমি আল্লাহর সাহায্য নিবা ধৈর্য ধারণের মাধ্যমে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নিবা। খুব মনোযোগ দিয়েন। এই বাচ্চারা, ওদেরকে বাড়ি পাঠাইতেন, জাতি খুব মারাত্মক, খুব গল্প করতে পারে। তোমরা কথা বলো না মা, এই শোনো, আমার দিকে তাকে কথা বলবো না, ঠিক আছে? কথা বলে চলে যাও, বাড়ি চলে যাও, বাড়ি যে গল্প করো। বাপরে বাপ, গল্পের ছোটে ওয়াজ করা যাচ্ছে না। এদের আল্লাহ একটা গুণ দিছে, আমি নাম দিছি আনলিমিটেড রেডিও, ব্যাটারি ছাড়া। এদের মায়ের জাতিরা খুব মারাত্মক। 10 জন মহিলা এক জায়গায় বসলে মনে হয় যে বাজার মিলে গেছে। ওরে গল্প করতে পারে তারা, গল্পের শেষ নেই, মারাত্মকেরা। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না, আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার। ইমাম হুসেন কি মিথ্যার কাছে মাথা নত করছে? করছে?
আমরা করব, আমরা করব। আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য আমরা আমাদের জীবনকে কুরবানি করে দেব, তো ঈমান বিক্রি করব না। কথা বলেন ঠিক কি না? দুই পদ্ধতিতে আল্লাহর সাহায্য নাও। কয় পদ্ধতি? বাকি আলোচনায় যাচ্ছি। ওরা বলছে একটু হাসান হুসাইনের ঘটনা শুনেতে, ওয়াজ হলো বক্তার উপরে দিয়ে দিতে হয়, এটা নিয়ম। তারপর ওদের আশা একটু শুনতে চায়, মনের আশা। তো ঠিক আছে ইনশাল্লাহ, তো মনোযোগ দেন। আহলে বাইত রাসূল তেনারা বাতিলের কাছে মাথা নত করেন। একটু সন্তান শহীদ হল, নিজে শহীদ হচ্ছে, তখন সীমার কেবল একটু সময় দাও, 2 রাকাত নামাজ পড়ে দিন। তখনই তিনি 2 রাকাত নামাজ পড়লেন, রক্ত। ওই অবস্থায় তিনি আল্লাহকে সিজদা দিলেন। এজন্য আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন ব্যক্তির 2টা মাজার। একজন ব্যক্তির কয়টা মাজার? 2টা মাজার। তিনি অনলি 1 পারসন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আর অন্য কেউ যদি বলে যে তার 2টা মাজার, ওটা আমি বিশ্বাস করি, এটা ভ্রান্ত কথা। কেউ যদি বলে যে অন্য কারো 2টা মাজার আছে, তা আমি বিশ্বাস করি। একজন ব্যক্তির 2টা মাজার, তিনি ইমাম হুসাইনের। একটা মাজার হচ্ছে শুধু দেহ মুবারক, আর আরেকটা মাজার হচ্ছে শুধু মাথা মুবারক। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মিথ্যার কাছে মাথা নত না করে এক অকুতোভয় বীর, যিনি আহলে বাইত রাসূল ইমাম হুসাইন, মিথ্যার কাছে যিনি মাথা নত করেন নাই, অকুতোভয় বীর। সেখান থেকে পৃথিবীর যত সুফি, যত ওলি আসছে, সবাই মিথ্যার কাছে মাথা নত না করে অকুতোভয় বীর। শাহজালাল আমিনী মুজাররিদি মিথ্যার কাছে মাথা নত না করে এক অকুতোভয় বীর। শুধু খানকার বীর ছিলেন না, জিহাদের ময়দানের বীর। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু খানকার বীর ছিলেন না, জিহাদের ময়দানের এক বীর। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে, কষ্ট হচ্ছে আপনাদের? আওলাদে রাসূল ইমাম হুসাইনের 2টি মাজার। একটা মাজার হচ্ছে দেহ মোবারক কারবালার ময়দানে, এই মাজারের কথা বলি। তারপরে মাথা মোবারকের কথা বলবো। ওনার পবিত্র দেহ থেকে মাথা কেটে ফেলে দেয়া হলো, মাথা মোবারক আলাদা করা ফেলে দেয়া হলো। বুঝতে পারতেছেন কত নির্মমতা, কত ভয়াবহতা। সেই দিন কেউ করে নাই, হিন্দু করে নাই, বৌদ্ধ করে নাই, খ্রিস্টান করে নাই, ইহুদিরা করে নাই, শিখেরা করে নাই, অন্য কোনো ধর্ম জাতির লোকেরা করে নাই। সেই খণ্ড বিখণ্ড দেহ যারা করেছিল তারা মুসলমান নামধারী। এই মুনাফিকের গোষ্ঠী ইসলামের এত পরিমাণে অপূরণীয় ক্ষতি করেছে যা বলার বাহির্ভূত। ইসলাম ও মুসলমানের এত পরিমাণে ক্ষতি তারা করেছে যা আপনি হিসাব কষে কোনোদিন টের করতে পারবেন না, যা অন্য অন্য ধর্মের লোকেরাও পারে নাই, যেটা নামধারী মুসলমানরাই ক্ষতিটা করে দিয়েছে। যদি উপমহাদেশে সুফি সাধক আল্লাহর ওলিরা না আসতেন, তাহলে আমরা দিন পাইতাম না, ইসলাম পাইতাম না। আজকে সেই ওলিরা হইছে বেদাতি, আজকে তারাই হইছে মাজার পূজারি, তারাই হইছে শিরকি। তারা আজকে বেদাতি বেদাতি হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আজকে এত বছর পরে এই ট্যাগ আমাদের ঘাড়ে আসতেছে। হাজির, ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মুবারক ওরা নিয়ে কারবালার ময়দানে মাটি খনন করে দাফন করলো। তারা দাফন করার পরে তারা
ওই এলাকার যত ইয়াজিদি সৈন্য ছিল সবাই মিলে ফোরাত থেকে পানি আনলো। পানি এনে পানি দিয়ে পুরা কারবালার মাঠ সয়লাভ করে দিল পানি দিয়ে। বলে কারণ কি? পানি মেরে মেরে তারা পোড়া মাঠ সমান করে দিল। ইমাম হুসাইনের পবিত্র মাজার কোন জায়গা আছে যাতে কেউ টের করতে না পারে, সেই জন্য পানি দিয়ে পোড়া মাঠ সমান করে দিয়ে দেওয়া হলো। আহা, কত বড় নির্মমতা, কত বড় পৈশাচিকতা তাদের সাথে জুলুম করা হয়েছিল। কত কঠিন জুলুম সেদিন তাদের সাথে করা হলো। পানি দিয়ে সারা কারবালার মাঠ ভরে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, ওরা পানি মেরে সারা কারবালার মাঠ সমান করে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে একজন বেদুইন তিনি মরুভূমি থেকে সংবাদ পাইলেন কয়েকদিন পরে হুসাইন নাই, কারবালায় হুসাইন শহীদ হয়ে গেছে। এই কথা শুনিয়া বেদুইন সুদূর মরুভূমি থেকে রওনা হয়ে গেছে। ভালো যে যারে ভালোবাসে তার কথা শুনলে সে আর ধৈর্য ধরতে পারে না। সন্তান বিদেশ থেকে আসবে, বাবা মা অপেক্ষায় প্রহর গুনে সন্তান কখন আসবে। বাবা বিদেশ থেকে আসবে, ছেলেটা বারবার ঘরের ভিতরে পায়চারা করে, বাড়ির সামনে দিয়ে পায়চারা করে আব্বু কখন আসবে। মাকে বারবার যায় বলে মা আব্বা কখন আসবে, কখন আসবে, কখন আসবে। ছেলেটা কান্না করতে থাকে, ছেলেটা আনন্দে আত্মহারা হইয়া সারা বাড়ি ঘুরে দৌড়াই বেড়াইতে থাকে। কারবালার এই বেদুইন আশিক রাসূল সুদূর মরুভূমি থেকে দৌড়ে আসছে কারবালায়। আসার পরে কারবালার মানুষদেরকে জিজ্ঞেস করে, কারবালাবাসীরে বলো আমার হুসাইনের মাজার মোবারক কোন জায়গায় আছে, সমাধি কোন জায়গায় আছে। কারবালার মানুষ বলতেছে, শোনো গো বেদুইন, তিনার মাজার কোন জায়গায় আছে বলতে পারবো না। কারণ হলো তাকে সমাহিত কইরা ওরা পানি দিয়ে একবারে সারা কারবালার মাঠ সমান করে দিয়ে গেছে। কোথায় কোন জায়গা মাজার এটা আমি বলতে পারবো না। ইমাম ইবনে কাসির আল বেদার মধ্যে লিখতেছেন, ঠিক তখনই বেদুইনটার মনে মনে চিন্তা হলো, যাদের গা মোবারক থেকে নবীজি জান্নাতের খুশবু নিছে, তাদের শরীর মোবারক থেকে জান্নাতের খুশবু আসতো। তারা যেই জায়গা ঘুমায় তাদের কবর থেকে, তাদের রওজা থেকেও জান্নাতের ঘেরান আসবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বলে দিয়ে যাই, এই বছর হজে গিয়েছিলাম আমি, আমার সাথে মাওলানা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব ছিলেন, মাওলানা মনসুর আহমদ হেলালি এবং মাওলানা সিলেটের এক ভাই মাওলানা গাজনবী ভাই ছিলেন, আরো কয়েকজন আলেম ছিল। হজ শেষ করার পরে মদিনাতে গেলাম। মদিনা থেকে বিদায় হব, মাত্র 2 দিন সময় আছে আর হাতে। মুনাজ্জিমকে বললাম, ভাইজান আমারে নিয়ে চলেন উহুদে, যেইখানে আল্লাহর নবী বিশ্রাম করেছিল। বাস্তবতা দেখে বলতেছি, চিন্তা করলাম আগে তো আমরা করতে আসছি, মদিনাতে গেলাম যখন তখন উহুদে গেছি, দিনের ভাগে গেলাম, রাত্রে তো কখনো যাই নাই। রাঙ্গুনিয়ার মুসলমান, আমি একবারে বাস্তব দেখে বলতেছি, আমরা কয়েকজন আলেম, সাথে একজন জেনারেল মানুষ ছিলেন, আমার এক পীর ভাই ছিলেন সাথে, সবাই মিলে গেলাম উহুদে। উহুদে দেখবেন পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটায় আল্লাহর নবী আহত অবস্থায় বিশ্রাম নিয়েছিলেন। যেই স্থানে নবীজিকে আঘাত করে দন্ত মোবারক শহীদ করা হয়েছিল, মাথা মোবারক কেটে ফেলা হয়েছিল, ওই জায়গায় আল্লাহর নবী
যোহর আর আসরের নামাজ আদায় করার পরে, আসরের নামাজের পরে কাফেররা আক্রমণ করছিল ওই জায়গায়। ওইখানে এখন একটা ছোট্ট মসজিদ করে রাখা হয়েছে, যেখানে নবী নামাজ পড়েছিলেন যোহর আর আসর উহুদের যুদ্ধের দিন। ওই জায়গায় এখানে একটা ছোট্ট মসজিদ আছে। ওখান থেকে ওই ফাঁকা জায়গা পাহাড়ের একবারে কাছে 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। আল্লাহর নবী ওইখানে আহত হওয়ার পরে সাহাবীরা এবং ফেরেশতারা নবীজিকে ধরে নিয়ে ওই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় নিয়ে বিশ্রামে রাখলেন। আমি আমার যিনি হজের গাইড মুনাজ্জিমকে বললাম, ভাইজান রাত্রিবেলা যাব। তিনি বললেন চলেন রাত্রি যাই। তো এই বছরে ওই তার কাটা সহ ঘিরে রাখা ছিল, তার কাটাগুলি কেটে ফেলা দেওয়া হয়েছে। চিন্তা করলাম সুবর্ণ সুযোগ, রাত্রিবেলা পুলিশ থাকে না, আমরা গোপনে যাব। গোপনে আমরা 5-6 জন আলেম ওলামা সহ গেলাম। আল্লাহর কসম করে বলতেছি ভাইজান, যখন রাত্রিবেলা পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে লাগলাম, যেখানে আল্লাহর নবী বিশ্রাম করেছেন উহুদের যুদ্ধের দিনে, সেই পাথরের ফাঁকা জায়গা সিমেন্ট দিয়ে ওরা ঘিরে ফেলেছে। মাঝখানে জানালার মতো একটু জায়গা কেটে রেখে দিয়েছে, বাকিটা সিমেন্ট দিয়ে ঘিরে রাখা, যাতে ভিতরে কেউ যেতে না পারে। আমরা ওইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাতাস থেকে সুঘ্রাণ আসতে লাগলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি আমার চোখ, আমি আমার নাক এবং আমার সাথে যারা ছিলেন তারা কেউ তাদের নাককে ফাঁকি দিতে পারে না। আমরা আশ্চর্য হলাম। ওই জায়গায় আমরা বিছানা বিছাইলাম, আমাদের চাদর পাগড়িগুলি বিছাই দিলাম। বিছাই দিয়া এশার নামাজ আমরা আদায় করলাম। এশার পরে কিছু নফল ইবাদত করলাম, মোনাজাত করলাম, মিলাদ শরীফ পড়লাম। পরে ওইখানে দাঁড়াইয়া দোয়া করলাম, বসে দোয়া করলাম। তখনও কয়েক ঘন্টা মন চাই না ফিরে আসতে, শুধু সুঘ্রাণ আসতে লাগলো। একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ বন্ধ হয় নাই। জোরে বলবেন কি আল্লাহু আকবার। চিন্তা করলাম বাতাসে ঘেরান কোথা থেকে আসে দেখি, সিমেন্টে যে জায়গাটা ঘেরা ওর ফাঁকার ভিতরেই আল্লাহর নবী বিশ্রামে ছিলেন। চিন্তা করলাম ওইখানে একটু ফুসি দিয়ে দেখি কি অবস্থা। কসম খুদার, কসম আল্লাহর, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, ওই মালিকের কসম করি যিনি আমার জীবন এবং হায়াতের মালিক, সে আল্লাহর কসম। ওইখান ফাঁকা জায়গা দিয়ে যখন মাথা ঢুকাইলাম আমরা প্রত্যেকেই, এত সুঘ্রাণ আসতে লাগলো, পৃথিবীর কোন সুঘ্রাণে সেই সুঘ্রাণ আপনি পাবেন না। এত সুঘ্রাণ আসতে লাগলো, এত সুঘ্রাণ জীবনে কোথাও পাবেন না। মুনাজ্জিম বললেন, ফরিদি সাহেব, এখানকার যে সুঘ্রাণ আজকে পেলাম, আমি বহুদিন হজের গাইড, হজের লক্ষ লক্ষ হাজি, হাজার হাজার হাজি আমি হজ করাইছি। আজকে এখানে যে সুঘ্রাণ পাইলাম, একই সুঘ্রাণ আমি আর এক জায়গা থেকে পেয়েছি। সেটা বাইতুল আকসাতে আমার নবীজি যে পাথর মোবারকে কদম মোবারক রেখে বোরাকের পিঠে সওয়ার হয়েছিলেন, সেই বাইতুল আকসাতে পাথরে যে ঘিরাত, এই উহুদেও সেই একই ঘিরাত। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি।
সেই সুঘ্রাণ 1450 বছর পরে এখনো আসে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। আমার বাস্তবতা থেকে বলতেছি, আমি দিনে গেছি কিন্তু সুঘ্রাণ পাইনি। ওই হজে আমি দিনেও গেছি, এবছর হজে আমি দিনেও গেছি। দিনে আমি আর একজন প্রিন্সিপাল সাহেব গেছিলাম, সিলেট বিশ্বনাথ আলিয়ার প্রিন্সিপাল মহোদয়, উনি আর আমি আরো কয়েকজন একসাথে দিনে গেছিলাম। প্রিন্সিপাল সাহেব আর আমরা একসাথে, ফেন্সুগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল আর বিশ্বনাথের প্রিন্সিপাল, আমরা একসাথে ছিলাম হজে, এক রুমে সবসময় থাকছি। মদিনাতেও মক্কাতে একসাথে হজ করছি। তো প্রিন্সিপাল মহোদয় এবং আমি একসাথে দুইজন গেছি, কিন্তু দিনে সুঘ্রাণ পাইনি। রাতে যখন গেছি তখনই সুঘ্রাণ আসছে। 1450 বছর পরেও সুঘ্রাণ আসে। আমার রসুলের সুঘ্রাণ 1450 বছর পরেও আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহা, যদি আমরা বুঝতাম। তো ওই বেদুইনের চিন্তা, যার শরীর মোবারক থেকে নবীজি জান্নাতের গান নিতেন, তো তিনি শহীদ হয়েছেন যে মাটিতে, অবশ্যই সেই মাটির থেকে সুঘ্রাণ আসবে। তো সে কারবালা থেকে বিভিন্ন জায়গা থেকে সুঘ্রাণ নিচ্ছে মাটির, নিতে 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 ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র বারগাহ মাজার মোবারক যেখানে আসছে, ওখান থেকে মাটি নেওয়ার সাথে সাথে দেখতেছে মাটির ভিতর থেকে আল্লাহর বেহেশতের ঘেরান আসতেছে। ইমাম ইবনে কাসির আল বিদায়াতে লিখছেন, সেই ঘ্রাণ তিনি পুরা রওজা শরীফ সুলতান কারবালা হুসেইন রাদিয়াল্লাহু আনহুকে যেখানে সমাহিত করা হলো, পোড়া মাটি থেকে উনি সুঘ্রাণ নিলেন, সেখানে তিনি কবর চিহ্নিত করলেন। একটা কবর মুবারক, রওজা মুবারক হুসেইন রাদিয়াল্লাহু আনহুর এখনো আছে। মাথা নিয়ে গেল, মাথা মুবারক ওরা কেটে নিয়ে গেল। প্রথমে নিল কুফাতে, কুফার মসজিদের ভিতরে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে মিম্বরে বসার হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাথা মুবারক রাখছে তার সামনে পায়ের কাছে। আহা, সে মসজিদে বসে ভাষণ দিচ্ছে, হে মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে, নাউজুবিল্লাহি মিন যালিক। আহা, সেই দিন হাজার হাজার মুসলমান মসজিদে বসা ছিল, একটা মুসলমানও প্রতিবাদ করে নাই, সবাই চুপ ছিল। মসজিদের এক কোনায় একজন মুসলিম, তিনার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু। তিনি অন্ধ ছিলেন, চোখে দেখতেন না। মসজিদের কোনায় দীর্ঘ সময় বসে বসে তিনি ইবাদতে কাটাইতেন। মসজিদের কোনাতে তিনি দাঁড়ায় গেলেন, ধমক দেয়া বলতেছে, হে মারজানার ছেলে, এই মারজানার সন্তান, আমি ইবনে আফিফ যদি আজ অন্ধ না হতাম, তোকে এই মসজিদের মধ্যে হত্যা করতাম। আমার রসুলের আওলাদকে তুমি মিথ্যাবাদী বানিয়েছ, আর দুশমনের রসুলকে আমিরুল মুমিনিন বানিয়েছ। সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কথা বলার জন্য এই আশিক রসুলকে মসজিদ থেকে বের করে নিয়ে জবাই করা হয়েছিল। তারও মাথা কেটে কুফার গভর্নর হাউসের সামনে ঝুলিয়ে রাখা হয়েছিল দীর্ঘ 1 মাস পর্যন্ত। আহলে বাইতের রাসূল, আওলাদের রাসূল, আল্লাহর হাবিবের পক্ষে যদি আপনি কথা বলেন তো আপনাকে কষ্ট দেওয়া হবে। মেনে নিতে পারবেন তো? কথা কন না কেন? পারবেন? আপনি কষ্ট পাবেন, বেদাতের তবকা পাবেন, শিরকের তবকা নেবেন। সেই দিন হুসাইনকেও বেদাতের তবকা দেওয়া হয়েছিল। বেদাতি তাকেও বলা হয়েছিল যে সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলতেছে। এ শোনেন, জুলুমবাজের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, এটা হলো হুসাইনি চেতনা। কথা বলেন ঠিক না বেঠিক?
এটা হুসাইনি চেতনা। মিথ্যা অন্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়া, মিথ্যা অন্যের বিরুদ্ধে কথা বলা, এটা হুসাইনি চেতনা। প্রিয় উপস্থিতি, আহলে বাইতে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা সেদিন নিয়ে যাওয়া হলো সিরিয়াতে। ইয়াজিদ হুকুম করলো তাকে সারা শহর করে ঘুরাও। পবিত্র মাথা মোবারক বর্ষার আগায় বিধাইয়া সারা শহর দিয়ে ঘোরানো হচ্ছে। আহা, কি বুঝলেন আপনি? সবাই কি দুশমনের রাসূল ছিল? না, আশিক রাসূলরা রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আহলে বাইত রাসূলের পবিত্র নুরানি চেহারা এক নজর দেখার জন্য তারা অপেক্ষায় দাঁড়ানো ছিল, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিল। একজন আশিক রাসূল ওই পবিত্র মস্তকের পাশে দাঁড়ায়া তিনি কোরআনের তেলাওয়াত করলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তকের জবান খুলে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। জবান থেকে আওয়াজ আসে, আযাবু আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। কতই আশ্চর্য, সাহাবে কাহফ থেকে আমাকে হত্যা করা এবং আমাকে বহন করা, অপমান করা। হুসাইনের পবিত্র জবান থেকে আওয়াজ আসে, আযাবু আসহাবাল কাহফি কাতলি ওয়া হামলি। আমাকে হত্যা করা, আমাকে এইভাবে অপমান করা। আসহাবে কাহফ থেকে কতই না আশ্চর্য। আহারে, সেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক নিয়ে আসা হলো ইয়াজিদের বারগাহে। ইয়াজিদ তখন পবিত্র মাথা মোবারক সামনে নিয়ে একটা সরা দিয়ে, লাঠি দিয়ে মাথা মোবারকের বিভিন্ন চোখে মুখে নাকি স্পর্শ করতেছিলেন। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। আবু বারজা আসলামী সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ইয়াজিদ রে, তোমার লাঠি সরাও। আমি রাসূল কারীমের সাহাবী বলতেছি, আমি কতবার দেখেছি যে মুখে তুমি লাঠির আঘাত করো, এই মুখের মধ্যে নবী চুমা লাগাইতে, যে চোখে তুমি লাঠির আঘাত করতেছ, আমি বারজা আসলামী কতবার দেখেছি চোখের কপালে ওই মুখে রহমতের নবী চুমা লাগাইতো। ওনার মাথা মোবারক নিতে নিতে পরিদর্শন হতে হতে বর্তমানে গাজার নাম ছিল আসকালান। এই আসকালান শহরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক সমাহিত করা হলো। 530 হিজরি খ্রিস্টানরা গাজা, আসকালান, ফিলিস্তিন দখল করে নিয়ে নিল। 530 হিজরি এই ফিলিস্তিন খ্রিস্টান ক্রুসেডাররা দখল করে নিয়ে নিল। দখল করে নিয়ে যাওয়ার পরে মিশরের যিনি গভর্নর ছিলেন, মিশরের যিনি বাদশাহ ছিলেন, তিনি চিন্তা করলেন আহলে বাইত রাসূলের পবিত্র মস্তক মাথা মোবারক আসকালানে রাখা যাবে না, যেহেতু এটা খ্রিস্টানরা দখল করে নিয়ে গেছে। ওই পবিত্র মাথা মোবারক আমাদের দেশে নিয়ে আসতে হবে। তখন তিনি ওই পবিত্র মাথা মোবারক আনার জন্যে তখন ওই আসকালান ফিলিস্তিনের যে খ্রিস্টান শাসক ছিল তার কাছে প্রস্তাব দিলেন। তিনি বললেন, মাথা মোবারক দিতে পারি, কিন্তু একটা শর্ত হলো আমাদেরকে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। 30,000 স্বর্ণ মুদ্রা বাড়ির কাছে কথা না,
আজকে তো মনে হয় বিলিয়ন কোটি কোটি ডলার হবে। আহা, সেই দিন তিনি রাজি হয়ে গেলেন, বলে টাকা নাও, কিন্তু হুসাইনের পবিত্র মাথা মোবারক আমাকে দিয়ে দাও। মিশরের গভর্নর উলামায়ে কেরাম নিয়ে, আলেম উলামা নিয়ে, আর সেই দিন মুসলমানদেরকে নিয়ে, সেনাবাহিনী নিয়ে উনি খালি পায়ে আহলে বাইতে রাসূল, আওলাদে রাসূল, সুলতানে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার মোবারকের পাশে যাইয়া মাটি খনন করে যখন ওনার পবিত্র মস্তক মোবারক উঠাইলেন, 530 অর্থাৎ 470 বছর বড় ইমাম হুসাইনকে যেইভাবে সমাহিত করা হয়েছিল, 470 বছর বড় পবিত্র মাথা ওই রকমই আছে, একটু চুলও খসে পড়ে নাই, চোখও নষ্ট হয় নাই, আহা রক্ত তখনও বন্ধ হয় নাই, আর পবিত্র ঠোঁট মোবারক তখনও নষ্ট হয় নাই, পবিত্র চেহারা মোবারক তখনও ফ্যাকাশে হয় নাই, তখনও চেহারা থেকে নূর আসতেছিল, তখনও চুল যেমন তেমন ছিল, ভুরু যেমন তেমন ছিল, কান যেমন তেমন ছিল, চোখ যেমন তেমন ছিল, ঠোঁট যেমন তেমন ছিল, নাক যেমন তেমন ছিল, আর চেহারা যেমন তেমন ছিল। তখন ওনার দেহ মোবারক, মাথা মোবারক থেকে রক্ত টবে টবে পড়তেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? হয় না, হয় না, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আওলাদের রাসূল যদি এইভাবে থাকে তাহলে বলেন আমাদের নবী আছে না? না। সেই পবিত্র মাথা মোবারক মিশরের বাচ্চা খুব সম্মানের সাথে আলিশান মর্যাদা দিক বর্তমান মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে পাশে তাকে সমাহিত করা হলো। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই তাকে আর সমাহিত করা হলো। 2টা মাজার পৃথিবীতে, আর একটা পবিত্র দেহ মোবারকের মাজার, আর একটা মাজার পবিত্র মাথা মোবারকের মাজার। 2 জায়গায় কোটি কোটি মুসলমান জিয়ারতে যায়। তাহলে বলেন হুসাইনের পরাজয় হয়েছে না ইয়াজিদের? হুসাইন পরাজিত হয় নাই। ইমাম হুসাইন কিয়ামত পর্যন্ত স্মরণে বরণে হৃদয়ে হৃদয়ে মুসলিমদের হৃদয়ে হৃদয়ে থাকবে, আর কিয়ামত পর্যন্ত মুসলমানদের হৃদয়ে ইয়াজিদ ঘৃণার পাত্র হয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তার অর্থ আওলাদে রাসূল তিনি শিখিয়ে গেছেন আমার নানার উম্মত, তোমরা বাতিল বেদিন মিথ্যার কাছে কখনো তোমরা মাথা নত করবে না। রাঙ্গুনিয়ার সুন্নি মুসলমান আজকে আমরা বুঝে যাবো এখান থেকে, আমরাও কোনোদিন আহলে সুন্নাতুল জামাতের ব্যানারে আমরা কোনোদিন মিথ্যার কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেঠে? বুঝতে কি কোনো অসুবিধা হলো? ইতিহাস জানার খুব প্রয়োজন। কোরআন বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর পথে জীবন দেয় নবী গো তাদেরকে মরা বলতে বলবেন না। উম্মতকে শিখিয়ে দেন যারা আল্লাহর পথে জীবন দেয় তারা মরা না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা জিন্দা জিন্দা, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝতে পারো না। বাল আহইয়া, তারা জিন্দা। আমার রাসূল জিন্দা না মুর্দা? কথা কর না কেন? আসেনি কোরআনের এই ফয়সালা যে বাল আহইয়া, তারা জিন্দা। একসাথে বলেন তারা কি? জোরে বলেন তারা কি? আমার ফয়সালা না আল্লাহর? বাল আহইয়া, তারা জিন্দা। তা আমার রাসূল কি? কথা কর না, রাসূল কি? কোরআন ফয়সালা দিচ্ছে, আমাদের আর ফয়সালার দরকার নেই। বাল আহইয়া, তারা জিন্দা। এই যে তারা জিন্দা, 1450 বছর আগে কোরআন বলল
470 বছর পরে সেটা বাস্তবে প্রমাণ হলো ইমাম হোসেনকে দিয়ে। 470 বছর পরেও মাটির ভিতরে ফিলিস্তিনের আসকালানে, বর্তমানে গাজাতে ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু সেম ওই মাথা মোবারক, চেহারা মোবারক, চুল মোবারক ওইরকমই পাওয়া গেল। একটু আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম আছে সহজে পাবেন? পাবেন না। এখনো মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে তাকে সমাহিত করা হয়েছে। কোটি কোটি মুসলমান তার জিয়ারত করতে যায় সারা পৃথিবী থেকে। কারবালাতে যায়, মিশরে যায়, শুধু একটু ফুয়ুজুদ হাসিলের জন্য। শুধু ফুয়ুজুদ। যারা বলে মাযহার নেই, মাযহার করা হারাম, তাদের এখান থেকে শেখা উচিত। আরে পৃথিবীতে ইমাম বুখারীর মাজার আছে। এরা নতুন নতুন মতবাদ চালু করে দিয়েছিল হুজুর। নতুন নতুন মতবাদ তারা চালু করেছিল, নতুন নতুন আকীদা। এরা বেদাতি নতুন মতবাদ তারা চালু করেছিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী তখন বলবেন সুকান সুকান, দূর হ দূর হ, লিমান গায়রা বাদি, আমার ইন্তেকালের পরে তোরা নতুন নতুন মতবাদ চালু করছিলে। আজকে হাউজে কাউসারের পানি পাবা না, তোমরা দূর হও দূর হও দূর হও। খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জাবারিয়া, এরকম যতগুলি বাজে বাজে ফেরকা পৃথিবীতে আসছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত আরো বাকি 71-72 ফেরকা, যত 72 ফেরকা আসছে সব ফেরকা বেদাতি বাতিল, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতি হক। একবার জোরে বলবেন কি মারহাবা। তাহলে হাউজে কাউসারের পানি কারা পাবে? যারা আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের দামানকে, পতাকাকে মজবুত করে কামড় দিয়ে চেপে ধরে রাখবে। আল্লাহ রাসূল বলতেছেন তারা হাউজে কাউসারের পানি আমি নবীজি তাদেরকে ডেকে ডেকে পিলাই দেব। আস্তে হয়ে গেল না? এই পানি একবার পান করলে কিয়ামতের মাঠে এই পানি ছাড়া আর কোনো পানি নাই। সেই দিন এই পানি ছাড়া আর কোনো পানি নাই। আল্লাহ নবী বলতেছেন এক পেয়ালা পানি পান করলে বেহেশত যাওয়ার আগ পর্যন্ত পানির কথার মনেই থাকবে না, পানির কোনো কথা মনেই থাকবে না। হাউজে কাউসার তো ফেরেশতা পানির পেয়ালা নিয়ে দাঁড়ানো, বলে পানি দাও, বলে পানি দিতে হবে, বিনিময় দিতে হবে। বলে বিনিময় কোথায় পাবো? বলে বিনিময় ছাড়া আমি পানি কিভাবে দেব? বলতেছে আমার কাছে তো কোনো বিনিময় নাই, আমি তো একবার অর্থ শূন্য আল্লাহর দরবারে চলে আসছি। বলে তোমার যে 500 বছরের আমল আছে, নেকি আছে, ওটা দিয়ে দাও। কত বছরের নেকি? 500 বছরের নেকি আছে, ওই নেকি তুমি আমারে দিয়ে দাও। তখন ওই আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহর বান্দারে 500 বছরের নেকি তোমারে দিলাম, পানির পেয়ালা তুমি আমারে দিয়ে দাও। পানির পেয়ালা নিয়ে আল্লাহর বান্দা পানি পান করে কলিজা ঠান্ডা করবে। তখনই আল্লাহ ডাক দিবে, বান্দা, কিরে বান্দা, এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের নেকি তুমি বিক্রি করে দিলাম। আমি যে বলছিলাম আমার রহমতের কারণে তোমার মাফ করছি, তুমি এক পেয়ালা পানির জন্য 500 বছরের নেকি বিক্রি করে দিলা। বান্দা, আজকে দুনিয়াতে তোমার 500 বছর ধরে কত ফল খাওয়াইলাম, খাবার খাওয়াইলাম, রিজিক খাওয়াইলাম, সূর্যের আলো দিলাম, পৃথিবীর আলো দিলাম, চাঁদের আলো দিলাম, আবহাওয়া দিলাম, গরম দিলাম, ঠান্ডা দিলাম, পানি দিলাম, মাছ খাওয়াইলাম, ফল খাওয়াইলাম, রিজিক খাওয়াইলাম। বান্দারি, 500 বছর ধরে তোমার যত রিজিক খাওয়াইছি, কোন রিজিকের হিসাব আজকে নিব না। তুমি 500 বছর ধরে আমি তোমার পানি পান করাইলাম, আজকে দুনিয়ায় এক পেয়ালা পানির হিসাব দিয়ে আজকে জান্নাতে চলে যাও। এক পেয়ালা পানির হিসাব দাও। তোমারে কত পানি খাওয়াইছি 500 বছরের, এত বছরের হিসাব লাগবে না, শুধু এক পেয়ালা
পানির হিসাব দিয়ে তুমি জান্নাতে চলে যাও। বান্দা সেজদায় পড়ে তখন কাঁদতেছিল, ইয়া রাব্বি আপনি আমারে মাফ করে দেন, বুঝছি আমল নেকি দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, আল্লাহ আপনার রহমত ছাড়া সম্ভব না। মালিক আপনার রহমতের কারণে আল্লাহ আপনি আমারে মাফ করে দিয়েছেন। আমরাও চাই আল্লাহ তার পেয়ারা নবী রহমতের নবীর খাতিরে আল্লাহ আমরাও যেন মাফ করে দেয়। তাহলে আজকের মিলাদুন নবীর মাহফিল ওই রহমতের নবীর কারণে সাজানো হয়েছে। কি কথা কর না কেন, ঠিক কিনা? ও রহমতের নবীর কারণে মাহফিল আজকে সাজানো হয়েছে। ওই রহমতের নবীর কারণে মাহফিল সাজানো হয়েছে। আপনার কাছে খারাপ লাগতেই পারে, কিচ্ছু আসে যায় না, তবে হাসরের মাঠ বড় ভয়াবহ। সেই দিন আমার রাসূলের কদম ছাড়া উম্মতের আর কোনো দাঁড়াবার জায়গা থাকবে না। কি কথা কন না, ঠিক কিনা? সেই দিন আমার রাসূল কারীমের কদম মুবারক ছাড়া উম্মতের আর কোথাও দাঁড়ানোর জায়গা থাকবে না। আপনাকে এগুলো বুঝে যেতে হবে। সেই দিন আমার নবীর কদম মুবারক ছাড়া উম্মতের আর দাঁড়ানোর কোনো জায়গা নেই। তাহলে আপনি বলেন এই মাহফিল দরকার আছে? আমি আসতে বলছি, আপনি কি আসতে বলবেন? একসাথে বলেন মাহফিল প্রয়োজন আছে। জীবনের শেষটুকু দিয়ে হলেও এই মাহফিল রক্ষা করতেই হবে, রাসূলের ইশকের বাহ্যিক প্রমাণ দিতেই হবে। কথা বলে ঠিক না? আল্লাহ কবুল করুক, বলে না আমি। আমার মা বোনেরা যারা আমার কথা শুনছেন খুব মনোযোগের সাথে শুনবেন। আল্লাহ রহমতের আশা করতে হবে। কার রহমত? এই জন্য আল্লাহ রাসূল বলছেন বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহর দয়ার আশা করবেন। দয়া এত জীবনের পানি, এই যে ফরিদি সাহেব পানির ঢোক গিলেছে, আল্লাহ যদি জিজ্ঞেস করে তুমি পানি পান করছো, নির্মল বিশুদ্ধ পানি আমি তুমি তো তোমারে পান করাইছি, বান্দা পানি খেয়ে তুমি কি করছো, আমার এক পেয়ালা পানির হিসাব দাও, এটা বুঝিয়ে দাও আমাকে। বলেন আমার পক্ষে সম্ভব হবে? আপনার পক্ষে সম্ভব হবে? জীবনের 60 বছর পর্যন্ত আল্লাহ কত রিজিক খাওয়াইলেন। আমার এই বয়স 40 বছরের জীবনে আল্লাহ কত রিজিক আমাদেরকে খাওয়াচ্ছেন, কত খাবার আল্লাহ দিচ্ছেন। শোনেন, আজকে একটা কথা বলি, শান্তি কার পক্ষ থেকে আসে? কোটি টাকা দিয়ে এটা পাবেন না। আমাদের দেশে যারা মানুষের অর্থ মেরে খায় তাদের ঘুম হয় না। কি হয় না? যারা মানুষের রিজিক নষ্ট করে অর্থ মেরে খায় তাদের ঘুম হয় না, তারা ওষুধ খেয়ে ঘুমায়। যারা মানুষ হত্যা করে তারা ঘুমাইতে পারে না, তারা ওষুধ খেয়ে নেশা করে তারপরে ঘুমায়, মদ পান করে ঘুমায়, এমনি ঘুমাইতে পারে না। আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নিয়েছে, কারণ তারা মানুষের ঘুম কেড়ে নিয়েছে। যারা গরিব মানুষের হক মেরে দেয়, অর্থ মেরে দেয়, রিজিক মেরে দেয়, তারা অনেক মানুষের চোখের পানি ঝরা। এরা জানে না কত গরিব মানুষ নিভৃতে চোখের পানি ফেলে, এরা বুঝে না। আপনি জানেন আমার দেশের বহু মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বাস করে। বহু মানুষ, আপনি যদি দেখতে চান তো উত্তরবঙ্গে চলে যাবেন। আহা, দারিদ্রতা যে কত কঠিন, অভাব যে কত কঠিন, তাদের ঘরের দুয়ারে দাঁড়াইলে বুঝতে পারবে। দারিদ্র সীমার নিচে মানুষ বাস করে। এই দুমুঠো খাবার যদি আপনি তাদের ঘরে পৌঁছাইতে পারেন, তারা মহা আনন্দ হয়, খুশিতে আপ্লুত হয়। অনেক মা খাবারের কষ্টে মাহে রমজান আসলে অনেক কষ্ট করে, ভালো ইফতার করতে পারে না, ভালো কিছু খাইতে পারে না। এই জন্য যারা গরিবের হক নষ্ট করে তারা ঘুমাইতে পারে না, কারণ তারা মানুষের ঘুম কেড়ে নেয়। আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়, পরে নেশা করে ঘুমায়। ওটা তো ঘুম না, ওটা অজ্ঞান হয়ে পড়ে থাকে, বুঝছেন না? নেশা করে, বড়ি খায় তারপরে ঘুমায়। এক একটা বড়ির দাম 18 টাকা, 280 টাকা, 500 টাকাও আছে।
এটা খাইয়া তারপরে ঘুম হয় না। যারা মানুষ হত্যা করে তাদের ঘুম হয় না, কারণ তারা অনেক মানুষের ঘুম কেড়ে নিছে, তার প্রিয়জনের ঘুম সে কেড়ে নিছে, সন্তানের ঘুম নিছে, মায়ের ঘুম কেড়ে নিছে, স্ত্রীর ঘুম কেড়ে নিছে, এই জন্য তার ঘুম আসে না। আল্লাহ ঘুম কেড়ে নিয়েছে, ওই ওষুধ খাইয়া নেশা করে তারপরে ঘুমায়। আল্লাহ শাস্তি আছে। কে বলছে আল্লাহ শাস্তি নেই? দুনিয়াতেও আল্লাহ শাস্তি দেয়। কে বলছে আল্লাহ শাস্তি না? অবশ্যই শাস্তি আছে। আপনি অন্যায় করবেন, যদি মাফ না চান, শাস্তি অবশ্যই আছে। এই জন্য দুনিয়ার থেকে আল্লাহ আমাদেরকে যে হালত দিছে এটা শুকরিয়া আদায় করতে হবে। যতটুকুন পরিমাণ অর্থ রিজিক দিছে শুকরিয়া আদায় করবেন। যা আল্লাহর সামনে পাবেন খাবেন, আলহামদুলিল্লাহ বলে সন্তুষ্ট চিত্তে খাবেন, মনের আনন্দ নিয়ে খাবেন, যে আল্লাহ তুমি আমার এই খাবারটা দিছো, আমার চেয়ে কত মানুষকে তো আল্লাহ তুমি না খাইও রাখছো। কি কথা ঠিক কিনা? তুমি আমার দিছো, শুকরিয়ার সাথে খেয়ে ফেলবেন। খাবারে খুদ ধরবেন না। অন্য কেউ খাবার দিলে তার প্রশংসা করবেন, তার খাবারে খুদ ধরবেন না। অনেক সময় দেখা যায় বিয়েতে বা অনুষ্ঠানে দাওয়াত দিলে খাবার কমতি পড়লে অনেকে বেজার হয়, ঠিক আছে না? তো খাবার দিতে পারবি না, দাওয়াত দিছিস কেন? বেজার হয়ে যায়, রাগারাগি করে, ছাটাফাটা করে। বাংলাদেশ এমন এক আজগুবি দেশ, বিয়ের খাবার নিয়ে মারামারি করে মারার হয়। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া থেকে কয়েক মাস আগে হয়েছে, আর জামালপুরে হয়েছে। তা আমি মনে করি বিয়ের বাড়িতে খাবার নিয়ে যারা মারামারি করে মার্ডার করে, ওদের খাওয়ানো সে তো কুত্তা খাওয়ানো ভালো। কি ঠিক আসতে বলেন? বলে ওরে খাওয়ানো সে কি খাওয়ানো ভালো? কুত্তা খাওয়ান। ও মানুষ না, খাবার নিয়ে মারামারি করে কুত্তা। খাবার নিয়ে মারামারি করে কিসে? কুত্তা। মানুষ খাবার নিয়ে মারামারি করতে পারে না। খাবার একটু কম হলো, একটু কম পদ হলো মন খারাপ করতে, শুকরিয়া করতে, আল্লাহ তুমি দিচ্ছ আলহামদুলিল্লাহ। সাহেবে দাওয়াত ইচ্ছা অনুযায়ী চেষ্টা করছে ভালো খাবার খাওয়ানোর জন্য, সে যতটুকুন পারছে আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক কিনা? এই মানসিকতা আমাদের তৈরি করতে হবে। শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ, কোনো ঝামেলা নেই। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, বলে না আমিন। তাহলে কার রহমত? আল্লাহর রহমত। জোরে বলেন কার রহমত? আল্লাহর রহমত। আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিব বলে দেন, হে আমার বান্দারা, জীবনে নফসের সাথে যত জুলুম করেছো, অন্যায় করে ফেলছো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হও না। জোরে বলবেন কি মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। শয়তান আল্লাহর দরবারে বলল রব ওয়াশেষ। শয়তান আল্লাহর দরবারে বলল রব্বি, ও রব, 9 লক্ষ বছর ইবাদত করলাম, কিছু কি পাই না? তুমি তো তারাই দিচ্ছ আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ, কি চাও তুমি? বলে, আল্লাহ, আমি 9 লক্ষ বছর ইবাদত করলাম, এর বিনিময়ে তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলেন, তা দিলাম, আর কি চাও? বলে, রব্বি, তামাম পৃথিবী তাসররুফ করব,